একা একা থাকো তো একটু সাবধানে থাকো, দিনকাল খুব একটা ভালো না। আমার সাহস আছে, ঘরে দুইটা রামদাও আছে। ও রেজিয়া শোনো, ওই ছেলে যদি কোনো মতে এই পরিবারে ইন করে, তুমি আর আমি কিন্তু চিরতরে আউট। আমার ভালোবাসায় যদি কেউ ভাগ বসায় ওরা কিন্তু আমি ছাড়ুম না। আমি যত তাড়াতাড়ি পারতাছি চলে আসো। দূর থেকে এত বাহাদুরি করো না, এত সাহস তো কাছে আসো। আপনার হাতে টাকা পয়সা নাই, চলেন কেমনে? আরে একদিন বউর ব্যাগ থেকে টাকা চুরি করে চলছি, অন বউয়ের টাকাও শেষ। তো স্যার কই, তার সাথে একটু দেখা করন দরকার ছিল, যদি লাইন টাইন করন যায়। আয় খবরদার, তার দিকে নজর দিবি না। আমার দাদা জানলে বেয়াদব বললেন, আপনার দুই ঠ্যাং কব্বরে যায়, এই সময় আপনি একজন মরহুম মুরব্বিরে নিয়ে বাজে কথা বলেন। ঠিক করছি, একটা ভালো অনুষ্ঠান দেখতেছি, এর মধ্যে এসে পেঁচাল শুরু করলা। সিসি কসকি স্বামী রে মাইসি মারে, খবরদার আর গায়ে হাত তুলবি না। আমার মুখের মায়ের হাতের মেরের চেয়েও বেশি। আমার বাপের বাড়ি থেকে আমার বাপ টিভির সামনে থেকে উঠায় দেয়। অহনি উঠবা, আর একটু কথা কই। কথা কইতে কইতে তো মুখে বিষ লেগে গেছে। আমার লগে কথা কইতে তোমার ভাল লাগে না? চোখ সে কও তো। ভালো তো লাগে, কিন্তু তোমার বই নিয়ে আমাকে পিছে লাগছে। হ চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? চিনবো না কেন, তোমার নাম সেলিম না? বাবা, চাচাই তো দেখি আমার নামও জানে। এই পথ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করছো। আর কোনো দান্দা? চাচা, যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা ধান্দাবাজি করে। আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই, ধনে মানে খ্যাতিতে আমরা ভালোই আছি অন্যদের চাইতে। আর দান্দা মান্দায় আমি আসলে বিশ্বাসীও না চাচা। কথা তো মাশাল্লাহ ভালোই শিখছো। আমার নাম বদরুদ্দিন। মানুষের চোখ দেখলে কইতে পারি তার মন কি চায়। তাহলে চাচা কোন তো আমার মন কি চায়? আপনি তো আবার আমার নামই শুনতে পারেন না, রাগ হয়ে যান। চাচা রাগ হন কেন? আমি কি করছি কোন তো? আপনার মাথায় বাড়ি দিয়েছেন, আপনার ঘরে চাল চুরি করছি। তোমার নামের মধ্যে এত তেজ যে শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। তুমি যে এদিক ওদিক আমার নামে ধুমকি ধামকি দাও, এটা তো আমার কানে আইছে। অন্যায় করলে ধুমুক তো দিমুই। তো চাচা আমি আপনার সম্মান নষ্ট করবো না। লেখাপড়া শিখা গ্রামে পড়ে রইছো কেন? শহরে যাও না কেন? এখানে গ্রামের খারাপ পোলাপানের সাথে মিশা তো খারাপ হয়ে যাবা। কেদায় গড়াগড়ি খাওয়ানোর চেয়ে শহরে যায় ইট কাটলে ঘষাঘষি করো, কামে দিব। চাচা আমি আপনি আমার নিয়ে চিন্তা করেন না, ভালো মন্দ তো নিজের কাছে। আর আমার খারাপ হওয়ার সম্ভাবনা আর নাই। এই গ্রামের মানুষে কেমনে ভালো করুন যায়, এইটাই এখন আমার মূল কাম। ভোটে খারাইবা নাকি? জনগণ নিয়ে চিন্তা ভাবনা করতেছ? দরকার লাগলে তো খারামই। কেন চাচা, আপনার আপত্তি আছে? না, আমার আর কি এর আপত্তি? স্যাংরা পোলাপান, কথার নাই দাম। আমারে নিয়ে ভারী চিন্তায় পড়লেন মনে হয়। চিন্তার কি আছে? তোমার মতো সেলিম আমার আঙ্গুলের এক ইশারায় ফিনিশ হয়ে যাবে। চাচা আমি তাহলে বাজি ধরলাম, দেখা হবে সম্মুখ সমরে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই, তোর তো আজকাল কাছেই পাই না। কেমনে পাইবেন? কাছে তো পাইতে চান না। আপনার চারপাশে তখন বহুত চামচা জুটছে, আমি তো আপনার চামচামি করতে পারি না। অনেক বড় বড় কথা শিখে ফেলাইছস, কিন্তু তুই তো অনেক বদনাম কামাই ফেলাইছস। গ্রামের পথে ঘাটে যেখানে যাই তোর নামে বাজে কথা কানে আসে, সবাই বলে তোরা সাবধান করতে। কোন হালে আমার নামে বদনাম করতেছে? একটা নাম কোন আপনি? ওর হাত তো ভাঙ্গে আমি হাতে ধরা দিব না। আস্তে, চুপ আস্তে। আমার সামনে বাজে কথা কবি না। আরে আমি আইনের লোক, জনপ্রতিনিধি, আমার সামনে মাইধরের কথা বলাটা অন্যায়। তোরে একটু আদর করি বলে তুই যখন যা খুশি করবি তা তো হইতে পারে না। বিড়াল সাত খুব কইতের খায় এখন বষ্টম হয়েছে। আপনি কইতেছেন এই কথা? আপনার মুখে তো কাকা এগুলি মানায় না। আমি আপনার জন্য কি না করছি? আপনি কোন আমি কি না করছি আপনার জন্য? যাও গা, আপনি টাকা দেন, আমি চলে যাবো। তুই তো আমার পাগল বানায় ফেলাবি। আরে তোরে দিনে দুপুরে আমি কোনো টাকা দিতে পারুম না, দিয়ালে কান আছে। আরে একটা কথা তুই কেন বোঝোস না, এখন আর আগের সেই দিন নাই, দিন বদলাইছে। তাছাড়া আলগা কামাই তো এক পয়সাও নাই। আগে যে আলগা কামাই করছেন ওইখান থেকে দেন। ঠিক আছে, রাইতের আন্দারে আইস, কিছু ধরে দে মনে।
সেলিম শুন, দুলাভাই লোক এতক্ষণ কি কথা হলো রে? কি কথা হলো এটা কোন যাবো না? আর তাছাড়া দুই নেতার মধ্যে কি কথা হয়েছে চামচা প্রশ্ন দরকার নেই। বলি আমি সামসা ওই বেটা, ওই গফুর মিয়া আমার আপন দুলাভাই, হের লগে তোরা এমন প্যাঁচ লাগাই দিমু হেত্রি সীমানা তুই আগে পারবি না। আর একটা কথা, তুই কিন্তু আমার লগে আর কখনো ফাজলামি করবি না। আরে মামু, এমনি একটু তোমার লগে শয়তানি করলাম, তুমি রাগ করতেছো কেন? এই আজকে কত টাকা পাইছিস রে? আমার কিছু দে তো। আরে দূর করো না, তুমি গোপন মেরে চেনো না? হ্যাঁ কি টাকা দেয়? হ্যাঁ কোনো কথা দেয় কথা রাখে? একটা কানা করেও দেয় নাই। ওই তোর বাপের এত টাকা থাকতে তুই গফুর মিয়ার কাছে আসকে? আরে বাপের কাছে টাকা চাইতে পারব না, এখন বড় হয়েছি না মামু, এখনকার বাপের কাছে টাকা চাউন যায়। বুঝছি, ওই পরের টাকা চলতে ভালোই লাগে না? আচ্ছা মামু, তুমি এত কথা কও কেন? তুমি গফুর মেরে চেনো না? গফুর মেয়ে কি আমাকে এমনি এমনি টাকা দেয়? কাম ছাড়া গফুর মেয়ে 1 টাকা করে বের করে না। আরে কোস না, দুলাভাই ইদানিং আমার লোক বাটপাড়ি করতেছে। কি অবস্থা মাস্টার? আপনি কি পড়বেন নাকি? আমি এই বয়সে আর কি করবো, পড়ার সময় তো পড়তে পারিনি। না না না, এটা আপনি ভুল কথা বললেন। পড়াশোনার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো সময় পড়া যায়। আমি আপনাকে পড়াইতে পারি। না থাকা আমার কথা বাদ দাও, তোমার ছাত্রীর কি অবস্থা যার জন্য তোমার রাখছি সেইটা বলো। কোনো অবস্থা নাই, অবস্থা যেমন আছিল তেমন। কি কও তুমি এটা? তাহলে তোমারে রাখলাম কেন? মাইয়া আমার আয়ে পাস করবো, আর এখন কইতেছে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। তাহলে তুমি কি করো? কইতে পারেন ঘাস কাটি। ঘাস কাটি মানে? ঘাস কাটার জন্য তো আমার কামলা আছে, তুমি ঘাস কাটো কেন? সারাদিনে একবার পড়াই, বাকি সময় আমি ঘুরে বেড়াই আর ঘাস কাটি। আর কি করুন? হ্যাঁ, মাস্টার তো ঠিকই কইছে, সারাদিনে একবার বলে কি কেউ পাস করে? আপনাকে মাইয়া আদরে আদরে মাথার উপরে উঠছে, এখন ঠেঙ্গে মাথার থেকে না নামাইলে আপনার মাইয়ের পাস করানোর কোনো লক্ষণ নাই কইলাম। এই তোমার মায়ে কই? শুয়ে রইছে। শুয়ে রইছে মানে? এটা কি শোনের টাইম নাকি? এখন তো লেখাপড়া করানোর সময়। তো বাজারে গেছিল, কেনাকাটা ছিল। কেনাকাটা করলো মানে? টাকা পাইলো কই? আমি দিছিলাম। এই তুমি আমার মায়ের লাই দিয়ে দিয়ে নষ্ট করতেছো। আপনাকে ফ্যামিলি ঝগড়ার মধ্যে আমি নাই। নাই মানে? তুমি এই পরিবারের সদস্য। ওখান থেকে সুফিয়ার খালি লেখাপড়া না, ওর শাসনের ভারও তোমার উপরে। দরকার হলে মাইর দিবা, মাইরের উপরে ওষুধ নাই। মাজা ভাঙ্গা মাস্টার আমার পছন্দ না। ও তো আমার চোখ দেখলে দৌড়ায় ফালায়, আমি টান দিয়ে বহাই। টান দিয়ে বহ মানে? হাতে ধরো নাকি? আরে না, সেই সৌভাগ্য হয় না আমার, এটা কথার কথা। এত বড় ধিঙ্গি ভাইয়া সারাদিন খায় আর পাড়া বেড়ায়। মায়ের একটু সাহায্য করবো তাই না? কাম করলে এত ফুসকা বেড়ে যায়। এখন গাছ গাছ করতেছো কেন? আমার একটু ঘুরতে দেখলেই তো তোমার গা জ্বালা করে। তো তাইলে কও যে আমি খেতে গিয়ে কামলাগুলোকে কাম করি। এই তুই মুখে মুখে কথা বলবি না, তোর কথা শুনে আমার গা জ্বলে যায়। গাও জ্বললে আমি কি করুম? আর তোমারে এত কাম কেডা করতে কয়? কামের মানুষ রাখলেই পারো। আরে গাঁও গ্রামে তোর কামের মানুষ পাওয়া যায় না, সব কামের মানুষ দৌড়ে দিচ্ছে গার্মেন্টসে। ও আচ্ছা, তার মানে তুমি আমারে দিয়া কামের মানুষের কাম করাইতে চাও। বুঝছি, এই বাড়িতে আর বেশি দিন থাকুন যাইব না, নিজের পথ নিজেই দেখা লাগবে। এই তুই কই যাবি? নিজের পথ দেখবি মানে কই যাবি? তোমারে কমু কেন? আমার যেইখানে খুশি আমি সেইখানে যাবো। দেখ সুফিয়া, মায়ের কলমে একটা বাড়িতে পড়বো না। মায়ের মুখে মুখে কথা কস, মায়ের লগে তর্ক করস। তোমার লগে কথা কইলেই যদি তর্ক হয় তাহলে সেই তর্ক আমি আরো করব। আল্লাহ, এমন তর্ক মাই আমি পেটে ধরছিলাম। পেটে ধরে যখন ভুলই করছিলে তখন জন্মের সময় গলা টিপে মারে ফেলাম না, কিন্তু তো সব লেখা শিখে যেত। হাই আই তুই কি করতেছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা 16 নাই, ঠিক আছে। তোমার মাথা ঠিক নাই। যদি মাথা ঠিকই থাকতো আপন মায়ের লগে এমন করে কথা কইতে পারতা না। তোমারে ব্যবহারের জন্য তোমার মাইয়া আরেকজনের হাত ধরে পালাইছে। কি আমি খারাপ ব্যবহার করি? আই যা, যা আমার সামনে থেকে যা, তোর লগে আমি কোনো কথা কম না। এই একটা পান বানাই দিতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, আরে খায় তো আমার দৌড় দিতে হবে, একটু আস্তে চালু করো। তোমার ওই আকামে ভাইটা কো? ভাইয়ের খবর আমি রাখি? আর ভাই তো তোমারই যান, সারাদিন কোলাকুলি করো, গালাগালি করো। হ্যাঁ, ওই শালা মাইনকা বহুত শিয়ানা হয়ে যেতেছে। কোনো একটা কামের কথা কইলে আগেই টাকা চায়। চোখ ফুটছে, একদিন লাথি মেরে দিব বাড়িতে বাইর কইরা। একাম্মা লোকের জায়গা আমার বাড়িতে নাই। আমার ভাই অকম্মা, আর তোমার বাগনি সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় আর টিভি দেখে, সেটা খেয়াল নাই? হ্যাঁ, আমার ভাই এই বাড়িতে কয়টা ভাত খায় তাও তোমার চোখের কাটা। আসলে তুমি মানুষ না, জানোয়ার। কি রিনি সারাদিন টিভি দেখে? আজ থেকে টিভি খোলাই বন্ধ। মিনি, আমিনি,
এই এদিকে আয়, জলদি আয়। এই যে এই রিনি করে পুকুর পাড়ে কিছু কইতে হইব? হ্যাঁ ওরে কইবি আজ থেকে টিভি দেখা বন্ধ। লেহাপড়া নেই সারাদিন টিভি দেখা, ওই টিভির অ্যান্টিনি আমি ভেঙে ফেলামো। আব্বা টিভির উপর তোমার তো রাগ কে? টিভি কি তোমার কেমন মারছে? বাবা বাবা, আমার মায়ে দেহি মায়ের মতো করে চটাং চটাং কথা শুরু করে দিছে। এই রিনি বলে সারাদিন টিভি দেখে? কেডাই কইছে? আপাই কম দেখে, আমি আর আম্মাই বেশি দেখি। আম্মাই তো নতুন একটা ছবি এলি পাগল হয়ে যায়, নায়িকাগুলোকে গান ধরে। মিছা কথা, বোনের নামে ওকালতি করস, সারা দিন একবার মাত্র টিভির সামনে বই, তাও এত কথা? আমার পেটের মাইয়া হইয়া তুই তোর বাপের কাছে আমার নামে নালিশ করস? হ্যাঁ, আজকে আমি টিভি ভেঙে ফেলাম। ভেঙে ফেলাও, অসুবিধে কি? বাংলে বাপের বাড়িতে একটা নতুন নিয়ে আইসো, আমার টাকা তো আর গাছে ধরে না, টিভি ভেঙে ফেলাম। আরে আগে নিজে টিভি দেখা বন্ধ করো, তারপরে মাইয়াকে কও। আব্বা আম্মাই কোনো কামই করে না, খালি খায় আর ঘুমায়, ঘুম থেকে উঠতেই টিভি খোলে। এটা আমার মাইয়া না, শত্রু। আজ তোর বাপ বাড়ি থেকে বাইর হোক, তোর হাড্ডি মাংস আমি গুঁড়া করে ফেলাম। এই খবরদার খবরদার, আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তাহলে তোর আমি গাঢ় ধরে বাইতে বাইতে তুমি। এবারে তো আমার কোনো শান্তি নেই, ছোট ছোট লাগা বিয়া হয়ে আমার জীবনটাই সরকার হয়ে গেল। কি আমি সুরসুরটা তোর? এই এই তোর 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 বাড়ির ভিতরে লয়ে যা, তোর মারি যাইতে কই, আমার কিন্তু মাথা রক্ত গরম হয়ে যাইতেছে। আম্মা তুমি এখান থেকে যাও। চুপ কর, জামালা কান যাবি না, তুই একটা শত্রু। শত্রু সে ভালো আছে, এখন এখান থেকে যাও। আব্বাই অনেক রাগ হইছে, হ্যাঁ। কিলো ঘুতা দিলে পরে ভেউ ভেউ কান্দা গ্রামের বেড়াক মানুষের হাজির হইব। হ্যাঁ এই যে ভাই, এই যে ভাই, এই যে এই গরুটা কই যান? হাটে গরু কিনবেন? আচ্ছা আপনি কি গরু দালাল নাকি? এটা কোথায় কিনছেন? আসমান থেকে কিনছি। গরু কিনবেন না এই রেকন, এত কথা কন কেন? না গরুটা আমার একটু চেনা চেনা লাগে। গরু তো আপনার মামা, এর লাগে চিনা চিনা লাগে। ফুটেন মিয়া। আরে অত গরম দেন কে? এই গরুটা কোথায় কিনছেন? আসমান থেকে। জান মিয়া, এত কথা কর টাইম আমার নাই। ওই গরুর দালালের অত দেমাগ থাকা ভালো না। দেখি তো গরুটা, দেখি তো দাঁতটা দেখি। আরে মিয়া, আপনি তো বহু পেশি লোক। গরু কি হাসে হাসে কিনবেন? হ্যাঁ কিনুম। দাম কত? 16,000 টাকা। পছন্দ হলে নেন, নালে যান গা। আচ্ছা এটা তো বদর ব্যাপারী গরুর মতো মনে হয়। আপনি কি ব্যাপারে গরু কিনছেন? আরে মিয়া, আমি যে হেনতে পাইছি হেনতে গরু কিনছি। এত কথা জিগেন কেন? শুরুর থেকে খালি পেঁচাইতেছেন। খারান ব্যাপারী চাচারা একটু জিগাই লই। এই আরে জিগাই কি লাভ? ধরা খেয়ে গেলাম নাকি? সালাম ব্যাপারী চাচা, ওই আপনার লাল বলটা কি বেচে দিছেন? কোন কি বেচেন নাই? বান্ধা রাখুন, ঠিক আছে। মাস্টার বের রাখো, চলো 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 চলো। কই কই কই? আরে চোর ধরা খাইছে, আমার বল চুরি করে লিয়ে পলাইতেছিল। গফুরের সালাম মাইনকা চোরে ধরে ফেলাইছে। খাইছে আমারে। দুলাভাই কি ধরা পড়লো? আরে তাড়াতাড়ি করো, পাবলিক মাইর শুরু করলে মইরাও যাইতে পারে, লেগে যাইব গ্যাঞ্জাম। এই কেস খাবারে আমার পছন্দ না। না না, চোর ডাকাতের কাছে যাওয়া আমার নিষেধ আছে। চোর তো খিদা লাগলে পরে চুরি করে। আপনি ওরা ক্ষমা করে দেন। তুমি তো সোজা লোক না মাস্টার, আমার এই দুর্দিনে আমার লগে মস্করা করো। আমার বল চুরি করে লয়ে যেতে স্যার, তুমি এনে ব্যায়াম করবা, এটা তো হবে না। চলো। হ্যালো চোর, ওই কর আর কি কি চুরি করছস? কার কার বাড়িতে চুরি করছস? কই মি আমার মায়ের নামে জমিদার বংশের পোলা। হ্যাঁ আমি বদরুদ্দিনের জামাই। শালা। আরে ভাই আসতে মারেন, আমার মায়ের খাওয়ার অভ্যাস নাই। অভ্যাস নাই না? আরে আমার সুন্দর শরীরের তামা বানাই ফেললো রে। চাচা আসুক আজকে। আরে ভাই মারেন না রে। জমিদার চোর, হ্যাঁ তোমার জমিদারি বাই করতেছি আজকে।
আসতেছে জমিদারি বাইর করতেছি আজকে রে কোন শালায় আমার গরু চুরি করছে রে কারে দেব আব্বা শালা শালা করেন না, আমি আপনার জামাই তোতা।